আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে হোয়াইট চিকেন গ্রেভি রেসিপি। এই রেসিপিটা তৈরির জন্য আমি সর্বপ্রথম একটা পেস্ট তৈরি করে নিব। আর এখানে আমি কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম সিদ্ধ করে নিয়েছিলাম, আর হচ্ছে কিছু সাদা গোলমরিচ, আর 2 কাপের মতো লিকুইড গরুর দুধ দিয়েছি। এটাকে আমি ব্লেন্ডার করে নিলাম। এখানে আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো কিছুটা তেল। রান্নাটা শুরু করতে যাচ্ছি। 3টা দারচিনি আর 5টা এলাচি আমি ফোড়ন দিয়ে নিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে প্রায় ছোট 2 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। পেঁয়াজটা এই রান্না একটু বেশিই লাগে। আর কাঁচা মরিচ 4টার মতো আমি ভেঙে দিয়েছি, আর বাকিগুলো আনাম দিয়েছি। আর এই রান্নাটা নর্মালি খুব সিম্পলিভাবে রান্না করব, তবে খেতে খুবই টেস্ট হয়। কোনো রকমের গুঁড়া মশলা ব্যবহার করব না। পরিমাণ মতো কিছু লবণ অ্যাড করে নিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজের কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। এখন আমি দিয়ে দিব কিছু আদা রসুন বাটা। এখানে উঁচু করে 2 চা চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা স্মেল দূর হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি ভালো করে। আদা রসুনের কাঁচা স্মেলটা অলরেডি দূর হয়ে গিয়েছে। এখন চিকেন দেওয়ার পালা। আমি কিন্তু ফার্মের মুরগি খাওয়ার ক্ষেত্রে অনেক হাইজেনিক মেনটেন করি। আমি মুরগিগুলোকে ধুয়ে কিছুক্ষণ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তারপর আবারও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঘরে যদি লেবু বা সিরকা যেটাই থাকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সিরকা ছিল না তাই আমার কাছে, তাই আমি লেবুর রসটাই দিয়েছিলাম। এতে করে খারাপ কোনো স্মেল থাকে না। আচ্ছা, আমি এখন এটাকে খুব ভালো করে ভেজে নিব। আর যেহেতু ফার্মের মুরগি দিয়েছি, এটাকে একটু যতটা সম্ভব বেশি করে কষিয়ে নিতে হবে। যে ফার্মের মুরগির যে একটা কাঁচা স্মেল, সেটা দূর হওয়ার জন্য আমি এটা অনেকক্ষণ অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছিলাম। দেন আমি এখানে কিছু টক দই ফেটে রেখেছিলাম, আড়ঙের টক দই ইউজ করছি। আপনারা যে কোনো পছন্দ মতো টক দই দিতে পারবেন। অনেকে হোমমেড টক দইও দিতে পারে, কোনো সমস্যা নেই। আর এই রান্নায় আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আমার এই টক দই আর যেই দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি, এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে।